রাত্রে যখন ঘুমাতে যাই ওই মুগ্ধর চেহারা আমি রাষ্ট্রের কাছে দাবি করব যে এই পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো এই পরিবারের পাশে থাকার জন্য এবং পরিবারকে সহযোগিতা আমরা ইনশাল্লাহ আপনার সকল সময় আপনাদের পরিবারের পাশে থাকব। আমি ব্যক্তিগতভাবেও থাকব, আমার বিএনপিও থাকবে এবং আমার নেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের পাশেই উনি থাকবেন। ইতিমধ্যেই আমার নেতা তারেক রহমান সকল পরিবারের শহীদ পরিবারের একটি তালিকা প্রণয়ন করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারেরও তালিকা প্রণয়ন করেছেন। আমি সেই সাংবাদিক সহ আর আপনার যে সে এবং নজরুলের পরিবারের পাশেও এসেছি এবং আমাদের লেবুর পরিবার যে আপনার চান্দাইগোনা ইউনিয়নের সেখানেও আমি গিয়েছিলাম। এই সিরাজগঞ্জ এই রায়গঞ্জের 3টি পরিবারের পাশেই আমি দাঁড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবেও দাঁড়িয়েছি এবং আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের প্রতিও আমি আহ্বান করেছি যে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আমার সিরাজগঞ্জ জেলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করেছি এবং সমাজের যারা বিত্তবান আছে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকেও আমি আহ্বান করেছি এই সমস্ত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা এখনও গুলিবিদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে আছে সেই আহত অসুস্থ রোগীদের পাশেও দাঁড়ানোর জন্য আমি রাষ্ট্রসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিত্তবানদেরকেও এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছি এবং সেই সঙ্গে আপনাকে বলতে চাই আমার দলও এই সকল পরিবারের পাশে থাকবে। আমি ব্যক্তিগতভাবেও এই সমস্ত পরিবারের পাশে থাকব এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই সকল সহযোগিতা অব্যাহত থাকবে।